আমি বললাম আমি এতিম আর বাবাও নেই, মিথ্যে বললাম। আঙ্কেল বলল তো পড়াশোনা করেছো? আমি বললাম জি আঙ্কেল, ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ালেখা করেছি। আঙ্কেল বলল পুলিশের চাকরি করবে? আমি বললাম কিন্তু পুলিশের চাকরি আমি পাবো? পাবে, আমি তোমার জন্য সুপারিশ করবো। আমি বললাম ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেল বলল ধন্যবাদ দিতে হবে না। তারপর আঙ্কেলের সহযোগিতায় আমি পুলিশের চাকরি পাই। নতুন চাকরি খুব ভালোভাবেই পালন করছি। দেখতে দেখতে 5 বছর চলে গেল। আজ সকালে আমি স্যারকে বললাম স্যার আসতে পারি? স্যার বলল আসো। আমি বললাম স্যার আপনি আমাকে ডেকেছেন? স্যার বলল হ্যাঁ রিমন সাহেব, আপনাকে বদলি করা হয়েছে। আমি বললাম কোথায় বদলি করা হয়েছে স্যার? স্যার বলল আপনাকে বরিশাল থানায় বদলি করা হয়েছে, আর 2 দিন পর আপনি সেখানে জয়েন করবেন। আমি বললাম ওকে স্যার, তাহলে আমি যাই। তারপর স্যারের রুম থেকে চলে এলাম। মনটা খুব খারাপ হয়ে গেল। যেতে চাইনি আর সেই শহরে। রেডি হয়ে পাড়ি জমালাম সেই চেনা শহরে। আপনাদের অতীত বলতে বলতে বরিশালে এসে পড়েছি। বাস থেকে নামলাম, তারপর একটা বাসা ভাড়া করলাম। সারাদিন বাসাটা নিজের মতো করে গুছিয়ে নিলাম। এখন রাত 4টা। কেউ কলিং বেল বাজাচ্ছে। দরজা খুলে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা বলল আপনি তাহলে নতুন ভাড়াটিয়া? আমি বললাম হ্যাঁ, কিন্তু আপনি কে? মেয়েটা বলল আমি বাড়িওয়ালার মেয়ে। আমি বললাম ও। মেয়েটা বলল আপনাকে বাবা রাতে খাওয়ার জন্য ডেকেছে। আমি বললাম সমস্যা নেই, বাইরে থেকে খেয়ে আসবো। মেয়েটা বলল আজ প্রথম, তাই আমাদের বাড়িতে খাবেন। তারপর নিজে রান্না করে বা বাইরে থেকে খেয়ে আসেন, কোনো সমস্যা নেই। আর এখন খেতে চলুন। আমি বললাম হ্যাঁ চলুন। মেয়েটা বলল আপনার নামটা তো জানা হলো না। আমি বললাম জি আমার নাম রিমন। আপনার নাম? মেয়েটা বলল নীলা। আমি বললাম খুব সুন্দর নাম আপনার। নীলা বলল সেটা আমি জানি, আপনাকে বলতে হবে না। আমি বললাম আপনি এমন করে কথা বলছেন কেন? একটু সুন্দর করে কথা বললেই তো পারেন। নীলা বলল তা কিরকম করে কথা বলবো? ওগো শুনছো, এমন করে বলবো? আমি বললাম আমি আপনাকে কি এমন করে বলতে বলছি নাকি? একটু ভালো করে বললেই হবে। নীলা বলল আপনি কি আমার বয়ফ্রেন্ড যে আপনার সাথে ভালো করে কথা বলতে হবে? আমি বললাম বয়ফ্রেন্ড না, তবে বন্ধু হতে পারে। নীলা বলল না। আমি বললাম কেন? নীলা বলল আমার বয়ফ্রেন্ড আছে। তারপর বলল না থাকলে কি আপনি লাইন মারতেন? আমি বললাম না, এমনি জিজ্ঞেস করলাম। নীলা বলল আমার বিষয়ে কিছু না জিজ্ঞেস করলে আমি খুশি হব। আমি বললাম আচ্ছা। তারপর নীলাদের বাড়িতে গেলাম। নীলার বাবা বলল তা বাবা তোমার বাড়ি পছন্দ হয়েছে? আমি বললাম হ্যাঁ আঙ্কেল, খুব সুন্দর বাড়ি আপনাদের। আঙ্কেল বলল তা কোনো সমস্যা হলে আমাকে বইলো। আমি বললাম আচ্ছা। তারপর নীলাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম। নিজের রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাইরে থেকে নাস্তা করে নিলাম। কাল জয়েন করব, তাই আজ একটু ঘুরলাম। এখন এসেছি সেই চীনা পার্কে। অনেকবার বন্ধুদের সাথে এখানে এসেছি। হঠাৎ চোখ গেল একটা বেঞ্চের দিকে। আমার ফ্রেন্ড আশিক একটা মেয়ের সাথে বসে আছে। মেয়েটাকে চিনি না। আশিকের বউ হবে হয়তো। 5 বছর চলে গেছে, বিয়ে করে নিয়েছে মনে হয়। হঠাৎ ও আমার দিকে তাকালো। কিছুক্ষণ তাকানোর পর আমার কাছে এসে আমাকে মারা শুরু করে দিল। আশিক বলল শালা 5 বছর পর বন্ধুদের কথা মনে পড়লো? কোথায় গিয়েছিলি তুই? জানিস তোকে কত জায়গায় খুঁজেছি, তোদের বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু তোর বাবা বলেছে তুই কোথায় গিয়েছিস তা জানে না, আর তার সাথে কোনো সম্পর্ক নেই। কি হয়েছিল যে 5 বছর আমাদের সাথে যোগাযোগ রাখলি না? আর তোর বাবা ওই কথা বলল। আমি বললাম পরে এক সময় বলবো। আশিক বলল আচ্ছা। তখন আশিকের সাথে মেয়েটা আমার কাছে এসে বলল আপনি কি রিমন ভাইয়া? আমি বললাম হ্যাঁ। মেয়েটি বলল আপনার কথা আশিকের মুখে অনেকবার শুনেছি। আমি বললাম ও। আশিক বলল দোস্ত এই হলো আমার বউ তিশা। আমি বললাম শালা আমাকে না বলে বিয়ে করে ফেললি? আশিক বলল শালা তোকে বলবো কেমনে, তুই আমাদের সাথে যোগাযোগ রাখিস তাই। আমি বললাম তুই যাই বলিস না কেন, তোর বিয়ে খেতে পারিনি তাই এখন তুই টিট দিবি। তিশা বলল চলেন ভাইয়া, আজ আপনাকে আমি খাওয়াবো। আমি বললাম তুই না খাওয়ালে কি হবে দোস্ত, ভাবি তো আছে খাওয়াবে। আশিক বলল তাতে কি হবে দোস্ত, নাম তো তোর বাবির হবে, কিন্তু বিলটা ওকে দিতে হবে। আমি বললাম হ্যাঁ চল, অনেকদিন তোর পকেট পাকা করি না, আজ করব। আশিক বলল কি আর করার, চল। তারপর আশিক ট্রিট দিল। অনেক কথা হলো আশিকের সাথে। তারপর আশিক চলে গেল। আমি নদীর পাড়ে এলাম। হঠাৎ আমি যাকে দেখলাম তাকে আমি এখানে দেখার আশা করিনি।